أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। দাসের বাজার ব্যবসায়ী ও তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত দাসের বাজার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2024-এর আজকের এই সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইসলাম উদ্দিন, প্রিন্সিপাল বড়লেখা জামে ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, মাহফিলের চতুর্পার্শ্বে বিভিন্ন বাড়িতে অবস্থানরত আমার মায়েরা, বোনেরা, মেয়েরা এবং এই প্রজন্মের কিশোর তরুণ যুবকেরা, আমরা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি প্রচন্ড ঠান্ডার ভিতরে এই গভীর রাতে এই সুন্দর মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন। এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের একান্ত ইচ্ছায়, তার তৌফিকে আল্লাহ পাক তার দ্বীনের খাতিরেই আপনাদের সঙ্গে বহু প্রতিকূলতার মধ্য দিয়ে অবশেষে মিলবার সুযোগ আমাকে দিলেন। এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। আমি সকাল 7:30টায় কক্সবাজার থেকে রওনা হয়েছি, কিন্তু দুটি ঘটনা এমন ছিল অপ্রত্যাশিত, যে জন্য প্লেন মিস হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। কিন্তু আমি আল্লাহ পাকের মেহেরবানিতে সূরা কাহাফের 10 নম্বর আয়াত থেকে সেই গুহাবাসীদের দোয়া পড়তে পড়তে আসছিলাম। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আমার রব, তুমি নিজের থেকেই আমায় রহম করো এবং আমার কাজকে তুমি সহজসাধ্য করে সঠিক করে দাও, আমার কাজগুলো তুমি গুছায় দাও। প্রথমত বের হওয়ার পরেই যে মেন রাস্তায় উঠব, ওখানে দাঁড়িয়ে ছিল আর্মি এবং পুলিশ, তাদের গুরুত্বপূর্ণ অফিসার আসবে, এই জন্য রাস্তা বন্ধ। এবার উল্টা পথে অগ্রসর হতে হলো। এরপরে ধরলো রাস্তায় যারা বিভিন্ন গাড়ি চেক করছে, এই পুলিশ। যে গাড়িতে আমাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানকার কাগজপত্রের ত্রুটি ছিল। এরপরে যে ব্যক্তি আমার সাথে ছিল, উনিও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মতো এক্সপার্ট না। অবশেষে আমাকে দায়িত্ব দিল তাদের সঙ্গে কথা বলার। আমি যখন সব বুঝাই বললাম যে আমি মেহমান এবং এই কাজে এসেছিলাম, আমার আর মাত্র আধা ঘন্টা বিমানের বাকি, মানে বিমান 8:55-তে। এখন আমার তো কোনো দোষ নাই, এখন যা হয়েছে হয়েছে, আপনারা এই ব্যাপারটা একটু দায়িত্ব সহকারে দেখুন। তারপরে তারা আমার সাথে হাত মিলালো এবং আমার পরিচয় পাওয়ার পর তারা গুরুত্ব দিয়ে তারা নিজেরাই বলল যে আপনাদেরকে ছাড়তাম না, শুধু উনার কারণে ছাড়লাম। আসলে আল্লাহ পাক ব্যবস্থা করলেন। এবার বিমান বন্দরে পৌঁছাতে তখনও 15-20 মিনিট বাকি। এমন সময় বিমান থেকে ফোন দিল, কত দূর? এরপরে বলছে আমরা সব ক্লোজ করে ফেলেছি, আমরা আপনাকে নিতে পারছি না।
তা আমি বললাম নিতেই হবে, কারণ আমি এরপরে অত দূর যাব, এটা যদি মিস করি আমি পৌঁছতে পারবো না। এরপরে তারা শুধু বললো ট্রাই ট্রাই ট্রাই, এইভাবে তারা বললো তাদের ভাষায়। এরপরে যখন আমি বিমানবন্দরে পৌঁছেই রিং দিলাম ওই নাম্বারে, এবং ওরা বললো কতটুকু সময় লাগবে, আমি বললাম 1 মিনিট। বললো আপনাকে 2 মিনিট সময় দিলাম। এরপরে বিমানবন্দরের গেটে প্রচন্ড ভিড়, সবাই ঢুকবে। আল্লাহর মেহেরবানি কর্তৃপক্ষ একজনকে পাঠিয়ে দিয়েছিল, আর আমিও দ্রুত বললাম যে আমার ফ্লাইটটা এখনই ছাড়বে, আমাকে এখনই ঢুকতে দেওয়া হোক। এরপরে ঢুকলাম, সহযোগিতা করলো। তাড়াহুড়া করতে গিয়ে মোবাইলটা থুয়ে আমি ব্যাগ নিয়ে দৌড়াচ্ছি বিমানের দিকে। মানে একটা শুধু সর্বনাশ না, সাড়ে সর্বনাশ। আমি ইচ্ছা করে এই কাজে ফাঁকি দেই না। তারপরে হঠাৎ দেখি পিছের দিক থেকে ডাকছে নভ ইয়ারের ইয়ে লাগানো একজন, কি ব্যাপার? তখন বলছে এই যে আপনার ফোন। ওই ফোন নিয়ে আবার দৌড়ালাম। তখন বিমানের গেট থেকে বলছে আসতে আসেন, মানে মোটা মানুষ তো। তারপরে কখন কি হয়, আর যে অস্থিরতা কাজ করছে। এরপরে সর্বশেষ আমি উঠলাম, আমার জন্য 7 মিনিট তারা অপেক্ষা করলো। তা আল্লাহ কবুল করলো, আলহামদুলিল্লাহ। এরপরে 10টায় এসে পৌঁছলাম। 10টায় পৌঁছানোর পর সবার আগে আমি বের হয়েছি। সবার আগে বের হয়ে চিন্তা করলাম বাস স্টপেজে যেতে হলে সহজ হলো মোটর সাইকেল। একটা মোটর সাইকেলও পেয়ে গেলাম, কিন্তু মোটর সাইকেল ওয়ালা শোনালো এইবার শুরু হলো আর এক রকমের বাধা। বলল যে আজকে এক নেতা আসবে অনেক দূর থেকে, লন্ডন থেকে। 500 গাড়ি এই এয়ারপোর্টে থাকবে এবং বিপুল জ্যামের কারণ হবে। আমি বললাম তোমারও তো বুঝতে হবে না, তাড়াতাড়ি চলো। আল্লাহর মেহেরবানি 10:30টায় একটা গাড়ি ছিল এনা পরিবহনের, তার আগেই পৌঁছলাম। কিন্তু দুঃখজনক সত্য হলো যে একটা সিটও নাই। রাতে ঘুম আসেনি, রাতে ঘুমের ঘাটতি ছিল। এরপরে আমি তাদেরকে ব্যাপারটা বোঝানোর পর তারা খুব চেষ্টা করে আমাকে টিকিট দিল। সে টিকিট আমার মানে জ্যাকেটের পকেটে এখনো আছে। কিছুক্ষণ পর খবর পেল যে না, কিছুক্ষণ মানে যারাই এই সিটটা ছেড়ে দিছিল ওরা আবার এই সিটটা নিছে। শেষে টিকিটটাই রয়ে গেল। এরপরে অপেক্ষার পালা। 11:25-এ পরবর্তী গাড়ি। কিন্তু ওই যে জ্যাম শুরু হলো, নেতার কারণে জনগণের দুর্ভোগ, সেটার জন্য গাড়ি আসতে পারলো। 11:25-এর গাড়ি আসলো 1:30টায়, মানে 1:30। ওই গাড়িতে বসেই মামুনকে ফোন দিলাম, এবং এই যত দূর আসছে ওরাও খোঁজ নিচ্ছে। মামুন, আব্দুল হামিদ এরা খোঁজ নিচ্ছে, এবং আমি প্রত্যেকটা শহরে যখনই ঢুকছি তখনই মেসেজ করে দিচ্ছি যাতে ওরা একটু শান্তি পায় আর যাতে একটু আশা জাগে। কারণ মাহফিলে যার আসার কথা ছিল তিনি শেষ মুহূর্তে আসতে চাননি, পারেন নাই বলে। এরপরে আমিও যদি না আসতে পারি কত কঠিন। খুব ভালো হয়েছে যে আল্লাহকে খুব বেশি ডাকার সুযোগ হয়েছে দেরি হওয়ার কারণে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এরপরে এসে কোন রকমে খাওয়া পানি দিয়ে, মুখে পানি দিয়ে অন্তত ধুলাটা পরিষ্কার করে আপনাদের সামনে এসে পৌঁছেছি। আপনারা জানেন আমি সাধারণত এই টুপিতে মাহফিল করি না, এটা আমার এমনি চলাফেরার টুপি, কিন্তু আমি আর সময় পাইলাম না। যাই হোক, আপনারাও শীতে কষ্ট পাচ্ছেন। আরো শুনলাম এখান থেকে নাকি টপ টপ করে পানি পড়ছে। যাই হোক, সংক্ষিপ্ত ভাবে কিছু কথা আপনাদের শোনাই। বছর শেষ হচ্ছে, ইংরেজি বছর, সামনে আসছে আরেকটি ইংরেজি বছর। এটা খ্রিস্টীয় সন বলে। এটাই আমাদের দেশে বেশি চলে। কারণ হলো যারা আসলে বিশ্ব চালায়, যারা নেতৃত্ব দেয়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তাদের কর্মসূচি মানতে বাধ্য হয় অধীনস্থরা। একসময় আরবি সন সারা পৃথিবীতে, পৃথিবীর বিশাল অঞ্চলে এটা প্রতিষ্ঠিত ছিল। যদিও এখন ইংরেজির সাথে আরবি এবং বাংলা দুইটাই জাতিসংঘের ভাষা, তারপরও এটা চলে। আচ্ছা, এবং আমাদের বাচ্চারা, আমাদের সন্তানেরা পাশ করে, নতুন বই পায়, সবই ইংরেজি শোনে, তাই না? এখন যেহেতু আমরা
দীর্ঘদিন অজ্ঞতা, বিভ্রান্তি, পথভ্রষ্টতা এবং আমাদের পরিচয় হারানো শিক্ষা দীর্ঘদিন আমাদেরকে স্বাধীনতার পর থেকে দিয়ে আসা হচ্ছে। ক্রমে ক্রমে আমাদেরকে বানর বানানো হলো। অবশেষে বলা হলো, তোমরা পুরুষ তো পুরুষই না, তোমরা যারা শরীফ তারা হলো শরীফা, আর মাইয়া লোক যারা শরীফা তারা শরীফ। এখন এইবার কি হয় দেখা যাক। যেহেতু শিক্ষার এক যুগ সন্ধিক্ষণে আমরা উপনীত, এর জন্য আসুন শিক্ষা নিয়েই কিছু কথা বলি। যে আয়াতে কারিমা থেকে বলতে চাই, সেই আয়াতাংশটা আমাদের সবার মুখস্থ। বলেন আলহামদুলিল্লাহ। ছোট বড় বুড়া, হাজি গাজী পাজি, ধনী দরিদ্র যেই হোক সবার মুখস্থ। সেটি হচ্ছে কোরআনে কারীমের সূরাতুত তাহা। কোরআনে কারীমের 20 নম্বর সূরা, আয়াতে কারিমা হচ্ছে 114। এর অংশ বিশেষ রব্বি জিদনি ইলমা। মুখস্থ আছেন আমাদের সব সবার? আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। রব্বি জিদনি ইলমা, হে আমার রব, তুমি আমার জ্ঞানটা আরো বাড়াও। সুবহানাল্লাহ। বন্ধুগণ, জ্ঞানের মালিক কে? জ্ঞানের একমাত্র মালিক আল্লাহ, এবং জ্ঞানের একমাত্র কিতাব এইটা আল কোরআনুল কারীম। বলেন আলহামদুলিল্লাহ। আর যত কিতাব, যত পুস্তকাদি, যত বই পৃথিবীতে রয়েছে সব হচ্ছে মানব রচিত, সব হচ্ছে এইটার, তাদের অধিকাংশ হলো যারা ইসলামী মনা যেসব বই, সেটা হলো এইটারই ব্যাখ্যা, এইটারই নোটবুক। আর অরিজিনাল বুক এটা হলো জ্ঞানের একমাত্র কিতাব। আর ওগুলার ভিতরে প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, অভিজ্ঞতা এসবগুলা দিয়ে ওই সমস্ত পুস্তকাদি লেখা হয়েছে। এবং জ্ঞানের একমাত্র মালিক যেহেতু তিনি, সেজন্য তার কাছেই আমাদের চাইতে হয় জ্ঞানটা। রব্বি জিদনি ইলমা, হে আমার রব, তুমি আমার জ্ঞানটা বাড়াও। আমরা বলি আমিন। বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আমাদের মুসলিম মিল্লাতের পিতা। মাঝখানে জবরদখলকারী লোকেরা আমাদের বাপ হয়ে বসছিল। পদ্মা সেতুর কাছাকাছি হলেই আপনি দেখতে পাবেন যত জায়গায় ওই সমস্ত নাম ছিল, গডের নাম না, শুধু গড ফাদারদের নাম, গডফাদার, সেখানে এখন লেখা হয়েছে, আসতে গিয়ে চোখ জুড়ায়, ওইগুলো মুছে দিয়ে লেখা হয়েছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে, এভাবে লেখা। সুবহানাল্লাহ। যেদিন প্রথম দেখি মনে হলো আমি যেন সেই ইসলামী খেলাফতের যুগে প্রবেশ করেছি। যেদিকে তাকাই সেদিকে চোখ জোড়াই। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যখন তাকে নবুয়ত দিলেন, তখন তিনি তার বাপকে ডেকে কি বললেন? ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাওয়্যা। আব্বাজান, আমার কাছে এসেছে এমন এক জ্ঞান যা আপনার কাছে আসে নাই, সুতরাং আপনি আমার অনুসরণ করুন। সুবহানাল্লাহ। চিন্তা করেন যে ইলম কি পাওয়ার। পিতাকে বলছেন, পিতা জাতীয় পর্যায়ের আর্কিটেক্ট, সে বিশাল রাজত্ব। ইরাক তখন আরো বড়। নমরুদের রাজত্বকালে সে তখন বিভিন্ন মূর্তি তৈরি করে, ভাস্কর্য তৈরি করে। সে রাষ্ট্রীয় পর্যায়ের নির্মাতা। সে তার পিতা, ক্ষমতা বিশাল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আব্বাজান, আমার কাছে এসেছে এমন এক ইলম যা তোমার কাছে আসে নাই, সুতরাং তুমি আমার পিছনে চলো, তোমাকে সঠিক পথটা আমি দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে ইলম কি জিনিস? আচ্ছা, এটাই পাওয়ার, এটাই শক্তি, এটাই আমার মর্যাদা, এটাই আমার সৌন্দর্য। বন্ধুগণ, ইলম যদি ঠিকঠাক মতো হয়, আমার আমলও ঠিক হবে, আমার ঈমানও মজবুত হবে। এই কোরআনে আল্লাহ যত কথা বলেছেন, তিনটা শব্দে বলা যায়। একটা হলো জানো, আর একটা হলো বিশ্বাস করো, আর একটা হলো মানো।
এর বাইরে কোনো কথা নেই। জানো মানে ইলম অর্জন করো, বিশ্বাস করো মানে ইমান আনো, মানো মানে আমল করো। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি যদি আরবিতে বলি আপনার পিছনে একটা সাপ, যারা আরবি বোঝে না তারা মনে করবে হুজুর বোধহয় সোয়াবের কথাই বলছে, সুবহানাল্লাহ পড়তে পারে। কিন্তু যদি বোঝে যে পিছনে একটা সাপ বলল, তাহলে শোনা মাত্রই কথাটা জানা হবে। মাতৃভাষায় বললে জানা হবে, জানা মাত্রই বিশ্বাস হবে। বিশ্বাস আসতে দেরি হবে নাকি? একটা মিথ্যাবাদীও যদি বলে তোর পিছনে একটা সাপ, বিশ্বাস হবে না? তখন কিন্তু আমরা দেখবো না, না দেখেই বিশ্বাস করব। তাহলে জানলাম, বিশ্বাস করলাম। এবার ওখানে কি বসে থাকবেন? বাপরে বাপ বলে একটা লাভ দেবেন, ওটাই আমল। বলেন আলহামদুলিল্লাহ। জানাটা জানার মতো হলে বিশ্বাস হবে মজবুত, বিশ্বাস মজবুত হলে আমল হবে মজবুত। আমার ভাইরা, আমার মা বোনেরা, সাহাবারা বলতেন, আমরা কখনো নবীজি থেকে 10টি আয়াতের উপরে শিখতাম না। 10টি আয়াত শিখতাম, বুঝতাম, এবং ওই 10টি আয়াতের উপরে নিজেদের জীবন গঠন করতাম। এরপরে আবার নতুন ভাবে 10টি আয়াতের সবক নিতাম। যার কারণে সাহাবারা পথ দিয়ে চললে ভিন্ন সম্প্রদায়ের লোকেরা বুঝতে পারত এ যেন শুধু আমাদের মতো মানুষ পথ চলতেছে না, মনে হতো এই কোরআনটাই জিন্দা হয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতেছে। সুবহানাল্লাহ। তারা ছিল কোরআন সহকারী মুসলিম, আমরা আদম শুমারির মুসলিম, যে জন্য আমাদের সাথে তাদের পার্থক্য থাকে। বন্ধুগণ, শিক্ষা ব্যবস্থা এটাই হলো জাতির মেরুদণ্ড। আজকে যে সংস্কারের কথা বলা হয়, সেই সংস্কারের পয়লা কাজ হলো শিক্ষা ব্যবস্থার সংস্কার। আমার জানাটা বোঝাটা যদি ঠিক না হয়, আমি তো ভুল পথের পথিক হব। বন্ধুগণ, সুতরাং শিক্ষা ব্যবস্থায় আগে হাত দিতে হবে। সেই শিক্ষা ব্যবস্থায় মৌলিক যে বিষয়গুলো থাকবে তার একটি হলো তাওহীদ, আল্লাহর একত্ব, তার বড়ত্ব, তার ক্ষমতা, তার সার্বভৌমত্ব। এরপরে থাকবে রিসালাত। এই বিশ্ববাসীর মুক্তির জন্য সঠিক পথটা দেখিয়েছেন যারা, সেই কাফেলায় যারা ছিলেন তারা হচ্ছেন নবী এবং রাসূল। বলেন আলহামদুলিল্লাহ। এবং সর্বশেষ এসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একই সঙ্গে গোটা বিশ্বের শোষিত, নিষ্পেষিত, নির্যাতিত, মাজলুম মানবতার একমাত্র বিশ্বস্ত বন্ধু, এবং আল্লাহ পাকের গাইডেন্স যার উপরে পরিপূর্ণ হয়েছে। আর নতুন করে কিচ্ছু বলার নাই, এটা কমপ্লিট এবং এটা চিরন্তন। এই কোরআনের ফ্রিকুয়েন্সি, এই কোরআনের রেঞ্জ কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। এবং এটা যতদিন থাকবে, রাসূলের নেতৃত্বও ততদিন থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বন্ধুগণ, সুতরাং আমাদেরকে শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে। আরেকটি বিষয় থাকবে, আখিরাতে জবাবদিহি। এই যে এত দুর্নীতি, এত টাকা পয়সা লুণ্ঠন, এই যে গোটা, এই যে পুকুর চুরি বলে না, এটা পুকুর চুরি হয় নাই, সাগর চুরি। গোটা জাতির সর্বনাশ করে ফেলা হয়েছে। এটা কেন? কারণ ওদের কাছে দুনিয়াই সব, ওদের কাছে আরেকটা জগৎ আছে, এটা তাদের বিশ্বাস ছিল না। এজন্য দেশে বিদেশে যেমন ঘর বাড়ি বানাইছে, বিলাসবহুল অট্টালিকা বানাইছে, পাশাপাশি টাকা কোথায় রাখবে জায়গা পায় না। বন্ধুগণ, কারণ আখিরাতে এরা সবাই পণ্ডিত, এরা লেখাপড়া করেছে, শিক্ষিত ঠিক, কিন্তু পণ্ডিত আসলে শেয়াল পণ্ডিত। এরা ছিল শেয়াল পণ্ডিত। বন্ধুরা দেখলেন না, যারা খুব সহি সহি করে, এদের উপদেশটা বেকায়দায় পড়ে একেবারে সমান করে ফেলেছে। শেষে দেখা গেল কি, জান বাঁচানো নাকি ফরজ, আর দাড়ি রাখা হলো সুন্নাত। সুতরাং উনি কায়দা মতো কাজ করছেন। বন্ধুগণ, পরকালের জবাবদিহিতা ছাড়া এই মানুষগুলাকে মানুষ বানানো যাবে না। আজকে দুনিয়া পূজারী, বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত লোকেরা জাতিকে লুণ্ঠন করেছে এবং যে সর্বনাশ ডেকে এনেছে, পৃথিবীর কোন হিংস্র জানোয়ারও তা পারে নাই। বন্ধুগণ, তাই আল্লাহ পাক কোরআনে কারীমে সূরাতুল আরাফের
179 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু সংখ্যক মানুষ ও জিনকে জাহান্নামের জন্য বাছাই করেছি, পয়দা করেছি। ওদের অবস্থা কি? ওরা বুঝেও বোঝে না, শুনেও শোনে না, দেখেও দেখে না। ওরা কেমন? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ার। এরপর আল্লাহ দেখছেন যে এতে জানোয়ারের অসম্মান হয়। এবার আল্লাহ বলছেন বালহুম আদল, জানোয়ারের চাইতে এরা নিকৃষ্ট। কেমনে পারে? রাসূলুল্লাহ বলেছেন যে একজন মোমেন আর একজন মোমেনের জন্য কি স্বরূপ? আয়না। আর ওরা বুঝলো না, ওরা বানাইলো আয়না ঘর। যদি এই শিক্ষাটা পাইতো তাহলে আয়না স্বরূপ আমরা একে অপরকে শুধু সংশোধনের কাজ করব, সংস্কারের কাজ করব, নীরবে। আয়না যেভাবে পিছনে বলে না, সামনে বলে, এক। দ্বিতীয়, আয়না নীরবে বলে, দুই। 3 নম্বর, ঠিক যতটুকু খারাপ দেখাই আয়না ততটুকুই দেখায় এবং সংশোধনের কথা বলে, সবগুলা নীরবে বলে। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভুল পাইলে চায়ের দোকানে গায়ে বেড়াবে না, বরং ওই ভাইটার কাছে যাবে, গিয়ে তাকে সংশোধনের জন্য দরদপূর্ণ ভাষায় নসিহা করবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই শিক্ষাগুলো পাইতে হবে তো, যে জন্য শিক্ষা ব্যবস্থা সঠিক করতে হবে। আমাদের মানবীয় মূল্যবোধ, আমাদের পবিত্র মানসিকতা সব নষ্ট করে ফেলেছে না, যে জন্য শিক্ষা ব্যবস্থায় সংস্কার লাগবে। ভালো নেতা পাইতে হলে আখেরাতে বিশ্বাসী মানুষ লাগবে। ভালো ব্যবসায়ী পাইতে হলে যে ওজনে কম দেবে না, খাদ্যে ভেজাল দেবে না, আখেরাতে বিশ্বাসী ব্যবসায়ী লাগবে। ঠিক না ভাই? নবীজি বলেছেন যে কিয়ামতের দিন ইমানদার, বিশ্বস্ত, সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহ! কত বড় মর্যাদা এই ব্যবসা। ব্যবসার উল্টাটা হলো সুদ। সুদ হলো হারাম। আর সুদ হলো হারাম। যার ব্যবসায়ী, আল্লাহ তাদেরকে বারাকা দান করুন, আমরা বলি আমিন। আসলে এই ব্যবসায় বরকত হয়, কিন্তু আমরা তো বরকত নিতে দেব না, যার জন্য আমরা প্রায় বাকি নিয়ে আর শোধ দিতে চাই না। উচিত ছিল যে দোকানদার আমারে বাকি দিল, আমি যদি শোধ দিতে দেরি হয় তাকে আমার বাড়িতে ডেকে তারে খাওয়ায়ে তাকে দেব, সেটা না। বরং উনি হালখাতার নামে মিষ্টি দেবে, খাবার দেবে, তাও আমি যাবো না। কি অবস্থা আমাদের হয়েছে! দুনিয়াকে কিভাবে আমরা আঁকড়ে ধরেছি। বন্ধুগণ, দুনিয়ার দাম কতটুক? নবীজি বলেছেন মশার ডানার সমতুল্যও যদি হতো তবে আল্লাহ পাক কোন কাফেরকে এক ঢোক পানি খেতে দিতেন না। আর আমাদের কাছে কত দাম এই দুনিয়া! কারণ শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে বস্তুবাদী। শিক্ষা ব্যবস্থা যদি এই কেন্দ্রিক হয় তাহলে এমন নেতা তৈরি হবে, সুবহানাল্লাহ। আমরা সমাধানের পথ পাই না। হযরতে মূসাকে দেখুন তো, আলাইহিস সালাম। একদিকে বিশাল দরিয়া, পিছনে ফেরাউনের সৈন্য। নেতা যদি মূসার মতো হয়, কোন রাস্তা নাই, কিন্তু 12টা রাস্তা বের হয়। বলেন সুবহানাল্লাহ। নেতা যদি ফেরাউনের মতো হয়, 12টা রাস্তার একটাও আর খুঁজে পাওয়া যায় না। তবে আমরাও একটা ফেরাউন পাইছিলাম, লেডি ফেরাউন। এই লেডি ফেরাউন ওই ফেরাউনের চাইতেও একটা আলাদা বৈশিষ্ট্য আছে। সেটা হলো, ওই ফেরাউন তো সবাইরে সাথে নিয়ে ডুবলো, আর ইনি সবাইকে ফেলে থুয়ে পালালো। কত বুদ্ধিমতী! চিন্তা করেন। শয়তানি করতে হলে বুদ্ধি তো লাগেই। আহারে, তাহলে এতদিন যা বলেছে তসবিহ, হজ, ইবাদত, তাহাজ্জুদ সবই ভুয়া। তার কারণ হলো গোটা জাতি তাদের কর্মকাণ্ডকে সবাই ঘৃণা করছে, এবং এই ব্যাপারে আলেম ওলামা সব প্রায় একই হয়ে গিয়েছে। অমুসলিমরাও মুসলমানদের সাথে এক হয়ে আছে, এবং একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সব নেতারা ওই তার প্রভু যে দেশটা, তার মোকাবেলায় গোটা জাতি আজ এক না, ঐক্যবদ্ধ। চিন্তা করুন, গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। আমাদের আল্লাহর মেহেরবানি একজন মানবিক নেতা আমরা পাইছি,
তিনি হচ্ছেন আপনাদের সিলেটের কৃতি সন্তান ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ পাক তার জানমাল ইজ্জতকে তার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করুন, আমরা বলি আমিন। তিনি বলেছেন যে আজকে আমরা মুসলমানরা যেমন পুলিশ প্রহরা ছাড়াই নিরাপত্তার সাথে মসজিদে ইবাদত করি, এমন বাংলাদেশ চাই যাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতীয়রা তারাও তাদের আনুষ্ঠানিক ইবাদত গুলা ওই রকম নিরুদ্বিগ্ন ভাবে, ভয়হীন ভাবে, আরামসে তারা করতে পারবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। তিনি ধারণা দিয়েছেন তোমরা আমাদের হাতে পবিত্র আমানত। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সব এক জাতি, বলেন আলহামদুলিল্লাহ। তোমার ধর্ম তুমি করো, আপত্তি নেই, কিন্তু দেশের সার্বভৌমত্ব, দেশের অখণ্ড, দেশের স্বাধীনতার প্রশ্নে আমরা সব এক, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সুতরাং আল্লাহ যেন আমাদেরকে এগুলা বুঝে চলার তৌফিক দিন। বন্ধুগণ, শিক্ষা খোলাফায়ে রাশেদের আমলে আসলে এই কোরআনটা পাওয়ারের জিনিস। এর থেকে বেশি পাওয়ার আর কিছু আছে? এটা তেলাওয়াত করে ফু দিলেও অসুখ ভালো হয়, তাই না? এটা তেলাওয়াত করে ফু দিলে আমরা সুস্থ হই, এটার উপরে আমল করলে আমরা শান্তি পাই, দুনিয়াতেও আবার আখিরাতেও, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে দেখুন সেই কিতাবটার সাথে আমাদের আচরণটা কি? একমাত্র কিতাব যেটা পড়তে গিয়ে আমরা অজ্ঞই থাকি বেশিরভাগ মানুষ, কারণ আমরা এটা বুঝে পড়ি না। পৃথিবীতে কোন জিনিস মানুষ না বুঝে পড়ে? যেটা পড়ে সেটাই তো বুঝে পড়ে। কিন্তু এইটার বেলায় আমরা শুধু অবুঝ হতে থাকলাম। আমাদেরকে খাঁটি তওবা করতে হবে, এই কাজ করা যাবে না। এটা আল্লাহর মেসেজ, আল্লাহর গাইডলাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জিন্দেগি এইটাকে মেনে চলেছেন। আমরা নবীকে মানি, নবী এইটাকে মেনেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করেন মজাটা, আমরা নবীজিকে অনুসরণ করি আর নবীজি এইটি মানছেন, তাহলে এটার মূল্য কত? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই কোরআনকে বলা হয়েছে আজিম, আর নবীজির চরিত্রকে বলা হয়েছে আজিম। আবার আল্লাহ পাকও আমাদেরকে তার পরিচয় শিখিয়েছেন, যেটা নামাজে রুকুতে গিয়ে আমরা বলি সুবহানা রব্বিয়াল আযীম। কত সুমহান তিনি, কত বিশাল তিনি, সব পবিত্রতা তার। বন্ধুগণ, দেখুন মজাটা, আল্লাহ পাক রাসূলুল্লাহ সার্টিফিকেট দিলেন। এইগুলাই তো শিখতে হবে আমাদের, যে আমাদের আসল নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শিক্ষা থেকে যদি মানব জাতিকে আলাদা করা হয়, তবে চেহারায় মানুষ হলেও আমরা হিংস্র জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হিসাবে ভূমিকা রাখবো। তার শিক্ষার জন্যই তো আজকে আমরা সভ্য। আল্লাহ পাক সূরা কালামের মধ্যে 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি সুমহান, পুত পবিত্র, মহান চরিত্রের উপরে আপনি সুপ্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আবার এই কোরআনে কারীমে সূরাতুল হিজর 87 নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি তোমাকে দিয়েছি নিত্য পঠনীয় শক্ত বাক্য। প্রতিনিয়ত পড়তে হয় নামাজে এরকম 7খানি বাক্য, অর্থাৎ কি দিয়েছে? সূরা ফাতিহা। আচ্ছা, আল্লাহ বলছেন আমি তো তোমাকে দিয়েছি নিত্য পঠনীয় শক্ত বাক্য, আর দিয়েছি মহান কোরআন, কুরআন আল আযীম। একটা হলো খুলুকিন আযীম আর একটা কুরআন আল আযীম। অর্থাৎ এই কোরআনে যত কথা বলা হয়েছে, রাসূলের জীবনে তত কথাই মানা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এটা বইতে লেখা কিতাব, জীবন্ত চলচ্চিত্র, জীবন্ত কিতাব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর আলাদা সংকলিত হাদিস গ্রন্থ। 308 নম্বর হাদিসটা বর্ণনা করেছেন হযরত ইয়াসিদ ইবনে বাবানুস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি লিখেছেন, দূরে থাকা কিছু সাহাবারা নবীর স্ত্রীদের কাছে এলাম নবীজির চরিত্র সম্পর্কে জানবার জন্য, তার আমল সম্পর্কে বুঝবার জন্য।
অবশেষে যখন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে প্রশ্ন করলাম আমরা, আম্মাজান নবীজির চরিত্র কেমন আপনি একটু বলুন, আমরা তো নবীজির কাছে সব সময় থাকতে পারি না, আপনি দিনেও থাকেন রাতেও থাকেন, নবীজির চরিত্রটা আমাদের একটু বলুন। হযরত আয়েশা বললেন, তোমরা কোরআন পড়ো না? তারা বলল, হ্যাঁ আমরা তো কোরআন পড়ি। আম্মা জানা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোরআন যদি পড়ে থাকো তাহলে নবীজির চরিত্র জানবার জন্য আমার কাছে কেন এলে? কোরআনে যেটা পড়েছো, কানা খুলুকুহুল কুরআন, কোরআনই তার চরিত্র। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরাও যদি নিজেদের চরিত্রকে সুশোভিত করতে চাই, বন্ধুগণ চরিত্রের যা দাম, আর সেই চরিত্র শিক্ষা ব্যবস্থার অপব্যবহার এবং আজকের টেকনোলজির অপব্যবহারের কারণে আমরা কিভাবে নিচে নেমে যাচ্ছি, কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছি। আজ পরিচয় দেওয়া যায় না আমার ছেলে, ছেলের চরিত্র আর পিতার চরিত্র মেলানো যায় না, কর্মচারী আর মালিক মেলানো যায় না। বন্ধুগণ, আমরা যদি চাই আমার ছাত্র ছাত্রীরা ভালো হোক, আমরা যদি চাই আমার সন্তানেরা ভালো হোক, আমার কর্মচারীরা ভালো হোক, আমার দেশবাসী, আমার সমাজবাসী, আমার পরিবার পরিজন ভালো হোক, তাহলে এই একটা আলোর দিকেই তাকাতে হবে। আর কেমনে মানবো? রাসূলের দিকে তাকাতে হবে। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তবেই আমরা বাঁচবো। এই চরিত্র হলো আসল জিনিস। ইংরেজিতে একটা কথা আছে, when character is lost, everything is lost. যখন চরিত্র হারায় সে সবই হারায়। বন্ধুগণ, কত গুরুত্বপূর্ণ কথা এই চরিত্রের ব্যাপারে নবীজি বলেছেন। তিরমিজির হাদিস, 2003 নম্বর হাদিস। নবীজি বলছেন, মিজানের পাল্লায় সব থেকে ভারী হবে সৎ চরিত্র আর তোমার সৎ ব্যবহার। সুবহানাল্লাহ। যেদিন কিয়ামতে মাপ নেবে দাড়ি পাল্লায়, সেই পাল্লায় সব থেকে ভারী হবে ভালো চরিত্র আর ভালো ব্যবহার। আরো তিনি বলছেন এই হাদিসের শেষ দিকে যে শুধু চরিত্র আর ভালো ব্যবহারের কারণে মানুষেরা নামাজি এবং রোজাদারের সমপর্যায়ে কিয়ামতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আবু দাউদের হাদিস, 4800 নম্বর হাদিস, তাহকিককৃত আবু দাউদ। নবীজি বলছেন, যে ব্যক্তি ঝগড়া পরিহার করে সে ন্যায়ের পক্ষে, সে ন্যায়ের পক্ষে, তারপরও ঝগড়া করে না, তাকে আল্লাহ পাক জান্নাতের বেষ্টনীর মাঝে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আমরা তো ঝগড়া ছাড়া বাঁচি না। বন্ধুগণ, ঝগড়া বাদ দিতে হবে, গেল এক। দ্বিতীয় অংশ, যে তামাশাচ্ছলেও মিথ্যা বলে না, তার জন্য জান্নাতের মাঝখানে ঘর নির্মাণ করবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আর যার চরিত্র উন্নত, যে তার চারিত্রিক সৌন্দর্যে নিজেকে সুশোভিত করলো, তার জন্য ঘর নির্মাণ করা হবে জান্নাতের সব থেকে উন্নত মানের জায়গায়। সুবহানাল্লাহ। এই চরিত্র ঠিক করতে হবে আমাদের, এবং এটা শিক্ষার কারণে হয়। বন্ধুগণ, আমরা লেখাপড়া করি, আমরা জানি বিএ পাস, এমএ পাস, ফাজেল পাস, টাইটেল পাস, কামেল পাস হয়ে গেলে আমাদের আর পড়া লাগবে না। মনে রাখতে হবে এরপরেই পড়া শুরু। আপনি এবার এই পাসগুলো করার পর আপনি জ্ঞানের রাজ্যে ঢোকার অনুমতি পত্র পেয়েছেন, ভিসা পাইছেন, এখনই পড়বেন। আমার ভাইরা, ইসলামের সোনালী যুগের একটি কাহিনী শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় মাপের আলেম ছিলেন। আজও পর্যন্ত প্রায় 1000 বছর হতে চলল, আজও পর্যন্ত পৃথিবীতে এমন একজন আলেম পাবেন না যে তার নাম জানে না। 1000 বছর আগের মানুষ আব্দুল্লাহ বিন মুবারক। কত বড় আলেম তিনি ছিলেন! তিনি যেই দেশে বাস করতেন সেই দেশের আলেমরা তার মর্যাদার দিকে তাকিয়ে, তার অবদানের দিকে তাকিয়ে, তার জ্ঞান গরিমার দিকে তাকিয়ে তারা কবিতা রচনা করলো।
ইযা সারা আব্দুল্লাহ মিন মারউ লাইলাতান সারা আনহা নূরহা ওয়া জামালুহা। আমাদের দেশের ওলামারা ছিলেন আকাশের তারার মতো, আর আব্দুল্লাহ বিন মুবারক ছিলেন ইযা যুকিরাল আখিয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। আর আব্দুল্লাহ বিন মুবারক ছিলেন আকাশের পূর্ণিমার চাঁদের মতো। এবং তারা প্রথমে বললেন যে আব্দুল্লাহ যখন আমাদের এলাকা থেকে হিজরত করে অন্য জায়গায় চলে গেলেন, তখন আমাদের মনে হলো আমাদের এলাকার সৌন্দর্যই বিদায় হয়ে গেল, আর কিচ্ছু থাকলো না। তাহলে কত বড় আলেম ছিলেন। তিনি হজে গিয়েছেন, হজের মৌসুম চলছে, আল্লাহওয়ালা প্রেমিকেরা তারা আল্লাহর ঘরকে একা পাইতে চায়। হাট বাজারের মাঝে প্রেম ভালোবাসা হয় না। আমরা যারা হজে যাই, আমরা এটা ওটা পুতুল টুতুল হাবিজাবি কিনে মনে করি কতদিন নাতির মুখ দেখি নাই, বোর মুখ দেখি নাই, তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে বাঁচি। কিন্তু আল্লাহওয়ালা যারা, তারা জানে আল্লাহর ঘরকে নিরিবিলি পাইতে হলে হজের পরই বসতে হবে। যখন সবাই চলে যাচ্ছে আর তিনি কাবা শরীফের দিকে এগোচ্ছেন, হঠাৎ তিনি দেখলেন কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে একজন মহিলা মতো কেউ ঘুমাচ্ছে, শুয়ে আছে। তখন দেখলেন কি ব্যাপার, মহিলা তো এখানে থাকার কথা না, তাহলে মহিলা কি মারা গেল নাকি? আমার ভাইরা, আমার মা বোনেরা, ভালো করে কান খুলে শুনুন। মহিলা বেঁচে আছে কিনা বুঝবার জন্য হযরত আব্দুল্লাহ বিন মুবারক মহিলাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব স্বাভাবিক নিয়মে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু সালামের জবাব ওই মহিলা চাদর মুড়ি দেওয়া অবস্থায় শুয়ে শুয়ে ওই মহিলা সালামের জবাবে কোরআনে কারীমে সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে সালামের জবাব দিলেন, সালামুন কাউলাম মির রাব্বির রহিম। তোমার উপর আমার পরওয়ারদিগারের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। হযরত আব্দুল্লাহ চমকে উঠলেন, এরকম জবাব তিনি ইতিপূর্বে কখনো শোনেন নাই। তিনি বলছেন, আম্মা, হজ শেষ হয়ে গিয়েছে, লোকেরা বাড়ি চলে যায়, আপনি এখানে কেন শুয়ে আছেন? ওই মহিলা এই প্রশ্নের জবাব মাতৃভাষায় না বলে কোরআনে কারীম থেকে প্রশ্নের জবাব দিল। সূরাতুল আরাফের 186 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে মহিলা বলল, মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে গোমরাহ করেন, পথহারা করেন, তুমি তার জন্য কোনো পথ পাইতে পারো না। অর্থাৎ আমি পথ হারাই ফেলেছি, আমাকে কে এখন আর পথ দেখাবে? হযরত আব্দুল্লাহ প্রশ্ন করলেন, কতদিন পর্যন্ত আপনি পথর অবস্থায় পড়ে আছেন? ওই মহিলা সূরা মারইয়ামের 10 নম্বর আয়াতাংশ তেলাওয়াত করে সময়টা নির্দেশনা দিল, সালাসালায়ালিন সাওয়িয়া। 3 দিন 3 রাত চলে গেছে, আমি পথর অবস্থায় এখানে পড়ে আছি। হযরত আব্দুল্লাহ বলছেন, 3 দিন চলে গেল, 3টা রাতও চলে গেল, এর মধ্যে যে ক্ষুধা লাগে, আপনি কি খান, কি খাবার খান আপনি? ওই মহিলা এ প্রশ্নের জবাবে কোরআনে কারীমে সূরাতুশ শুআরা ৭৯ নম্বর আয়াত থেকে খাবারের বর্ণনাও দিয়ে ফেললেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। তিনি আল্লাহ যিনি আমার পানাহারের বন্দোবস্ত করেন। হযরত আব্দুল্লাহর দেমাগে লাগছে, এত বড় আলিম, আমি হাফেজে হাদিস, হাফেজে কোরআন, আমি মুফাসসির, মুহাদ্দিস, জগৎ জোড়া খ্যাতি, আর আমি কথা বলি আমার মাতৃভাষায়, আর কোথাকার কোন মহিলা সে কথা কয় কোরআনের ভাষায়। আশ্চর্য তো। তিনি প্রশ্ন করছেন, তার খুব ভালো লাগছে, কি বিদুষী মহিলা তৈরি হয়েছে ইসলামের সোনালী যুগে। কারণ শুধু পুরুষের জন্য জ্ঞান অর্জন ফরজ না, পুরুষের মতো নারীর জন্য জ্ঞান ফরজ, বুঝতে হবে বন্ধুরা। এইবার হযরত আব্দুল্লাহ প্রশ্ন করলেন, আম্মা, আপনি কি নাকি খেয়েছেন? আমার কাছে খাবার আছে, এই খাবারটুকু খান। মহিলা
কোরআনে কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে আপত্তি জানালেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা হওয়া পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো। অর্থাৎ আমি সওম পালন করছি, আমি রোজাদার, আমি সন্ধ্যার আগে কিছু খাবো না। আহা, কি আমলদার মহিলা, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বলেন, আম্মা এটা তো ফরজ রোজা না, আপনি তো নফল রোজা রেখেছেন, আর সফরের হালতে ফরজ রোজাও তো বাদ দেওয়া যায়, কি নাকি খেয়েছেন, মেহেরবানি করে এই খাবারটুকু খান। ওই মহিলা এবার সূরাতুল বাকারার 184 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে পুনরায় আপত্তি জানালেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা এরপরও যদি রোজা রাখো তাহলে আল্লাহ পাক তা জানবেন এবং তোমাদেরকে সওয়াব দিবেন, পুরস্কার দিবেন। তা আমি অযথা তোমার খাবারের লোভে আমি সওয়াব হারাবো কেন? সুবহানাল্লাহ। হযরত আব্দুল বিন মুবারক বুঝতে পারলেন এটা যেমন তেমন কোনো মহিলা নয়, সুতরাং তিনি চিন্তা করলেন, অবাক হয়ে বিস্ময়ে বিভূত হয়ে পড়লেন। অবশেষে তিনি বললেন, আম্মা আপনার বাড়ি কোথায়? ওই মহিলা এ প্রশ্নের জবাবে কোরআনে কারীমের 17 নম্বর সূরা ইসরা, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করে বাড়ির লোকেশনটাও বলে দিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের একটা অংশে সফর করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এই আয়াত তেলাওয়াত করে তিনি বুঝাইলেন, আমি মসজিদুল হারাম এসেছিলাম হজ করার জন্য, আর আমার বাড়ি মসজিদুল আকসা, বাইতুল মাকদাস, ওই জেরুজালেমে। হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন, এত বড় বিদুষী মহিলাকে এইভাবে রাস্তায় ফেলে যাওয়া ঠিক হবে না। সে আমার দিনের দিক থেকে দিনী বোন, আর আমি তার দিনী ভাই। আমার জন্য ওয়াজিব হয়ে যাচ্ছে যে তার এই বিপদে তার পাশে দাঁড়ানো। তাই তিনি প্রস্তাব দিলেন, আম্মা আপনি যদি রাজি হন তাহলে আমি আপনাকে আমার উটের পিঠে করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। এই প্রস্তাবের জবাবে মহিলা কোরআনে কারীমে সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে সম্মতি জানালেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়া'লামহুল্লাহ, এটা ভালো কাজ, মানুষের উপকার করা মহৎ কাজ, আল্লাহ এতে তোমারে পুরস্কার দিবেন যদি তুমি আমারে বাড়ি পৌঁছাও। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ উঠে দিলেন, মহিলা উটের পিঠে উঠছে, এতই সতর্ক তাকওয়াবান মহিলা উটের পিঠে উঠতে গিয়ে তাকায় দেখে হযরত আব্দুল বিন মুবারক অবাক চোখে তার পানে তাকায় আছে। সঙ্গে সঙ্গে মহিলা কোরআনে কারীমে সূরা নূরের 30 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন পুরুষদেরকে বলুন ওরা যেন পরনারী থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে। অর্থাৎ ও মুহাদ্দিস, আমি মহিলা, উটের পিঠে উঠতে গিয়ে যদি বেসতর হয়ে যেতে পারে, আমি আবার বৃদ্ধাও, তুমি আমার দিকে তাকিয়ে আসো কেন? তুমি আল্লাহর নির্দেশ মোতাবেক দৃষ্টিকে নিম্নগামী করো। হযরত আব্দুল্লাহ লজ্জায় শরমে চোখ নামালেন। এবার দেখুন জ্ঞানের পাওয়ার কতখানি। উটটাকার বসছে কে? আর উটের মালিক হয়ে গেছে রাখাল। উটের দড়ি টানতে টানতে পথ চলছে, কোথায় মক্কা, কোথায় জেরুজালেম। হযরত আব্দুল্লাহর ভিতরে চিন্তা, আশ্চর্য মহিলা, এমন মহিলা তো জীবনে দেখি নাই, কানেও শুনি নাই, কি রকম প্রতিভা। অবশেষে তিনি বলছেন, আম্মা আপনার কি সন্তানাদি আছে নাকি?
ওই মহিলা এ প্রশ্নের জবাবে কুরআনে কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 46 নম্বর আয়াতটা তেলাওয়াত করে সন্তানদের জবাবটাও তিনি দিয়ে দিলেন। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং ধন সম্পদ এটা দুনিয়ার জীবনের সুখ আর সৌন্দর্য, এর থেকে আল্লাহ আমারে বঞ্চিত করেন নাই, অর্থাৎ সন্তানেদের আছে। হযরত আব্দুল বিন মুবারক বলছেন, আম্মা সন্তানদের নামগুলা কি কি? এবার যদি মহিলা মাতৃভাষায় কিছু বলে এই ধান্দা, কিন্তু ওই মহিলা আগে থেকেই তা ঠিক করেছে। তিনি যথাক্রমে সূরা মারইয়ামের 12 নম্বর আয়াত, সূরাতুন নিসার 125 নম্বর আয়াত, সূরাতুন নিসার 164 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে সন্তানদের নামও ঘোষণা করলো। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। যথাক্রমে 3টা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করে মহিলা বলল, ইয়াহইয়া, ইব্রাহিম, মূসা, এই 3টা হলো আমার সন্তানদের নাম। হযরত আব্দুল্লাহ এবার সর্বশেষ প্রশ্ন করছেন, আম্মা আমি আপনাকে যে প্রশ্নই করি না কেন আপনি তার জবাবে মাতৃভাষায় জবাব না দিয়ে কোরআন থেকে জবাব দেন কেন? ওই মহিলা এই প্রশ্নের জবাবে কোরআনে কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কফ এর 18 নম্বর আয়াতটা তেলাওয়াত করে প্রশ্নের জবাবও দিয়ে ফেলল। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই বলুক আমার ফেরেশতারা তা লিখে নিচ্ছে। অর্থাৎ মহিলা বলতে চাইল, আমি এমন কথা বলছি যে কথা থেকে কোনো গোনা তো লেখা যাবেই না, বরং আমার প্রতিটি কথার অক্ষরে অক্ষরে 10 করে নেকি লেখা লাগবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আর কোনো কথা বললেন না। ইতিমধ্যে মহিলা তার বাড়ির কাছে পৌঁছে গেল। ছেলেরা ছুটে এসেছে, মা অনেকদিন পর হজ থেকে ফিরেছেন। মহিলা উঠ থেকে নেমে গিয়ে নিজের আঁচল থেকে কয়েকটা রৌপ্য মুদ্রা বার করলো, করে ছেলেদের হাতে দিয়ে বলল, কোরআনে কারীমে সূরাতুল কাহফের 19 নম্বর আয়াতটা এই আয়াত থেকে তেলাওয়াত করলো। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। ও ছেলেরা শহরে যাও, ভালো খাবার টাবার কিনে আনো। ছেলেরা শহরে গেল, খাবার কিনে আনলো। মহিলা একটা সুন্দর প্লেটে খাবারগুলো নিজে সাজালেন। সাজিয়ে মুহাদ্দিস আব্দুল বিন মুবারক মেহমান তার সামনে খাবারের প্লেটটা রেখে কোরআনে কারীমের সূরাতুল হাক্কার 24 নম্বর আয়াতটা তেলাওয়াত করে মেহমানকে খাবার জন্য বললেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও মেহমান, বিগত দিনে তুমি আমার জন্য যা কিছু করেছো তার বিনিময়ে এই খাবারটুকু গ্রহণ করো। হযরত আব্দুল্লাহ খাবার খাইলেন, কিন্তু মহিলার সাথে কথা বলার মতো কোনো সাহস হইল না। এবার তিনি মহিলার ছেলেদেরকে ডেকে বলছেন, ও ছেলেরা, তোমাদের আম্মা জান এইভাবে কোরআন থেকে কতদিন কথা বলে? ছেলেরা বলছে, মুহাদ্দিস আমাদের আম্মা জান 1 বছর নয় 2 বছর নয়, বিগত 40 বছরের মধ্যে আমাদের আম্মা জান কোরআন ছাড়া একটা কথাও কখনো বলে নাই। বন্ধুগণ, আজ আমাদের শিক্ষা ব্যবস্থা যদি এই কেন্দ্রিক হতো, আমাদের অনেক প্রতিভা আছে, অনেক প্রতিভাধর সন্তান আছে, তারা কিন্তু হয়ে যেতে পারত। বন্ধুগণ, একটা গল্প বলি। অনেক রাতও হয়েছে, আপনাদের কষ্ট হয়, আমার আর কষ্ট হয় না, আমার আর কষ্ট হচ্ছে না। আপনাদের মনোযোগ দেখে আমার খুব ভালো লাগছে, আমার ক্লান্তি কমে যাচ্ছে। বন্ধুগণ দেখেন, ইচ্ছা করলে কেমনে ভালো করা যায়। সংস্কারের কথা যারা বলছেন, খুব বিনয়ের সাথে আমরা বলছি যে এটাই আলো, এছাড়া আর আলো আছে নাকি? এইটাকে মানে
এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন প্রধান উপদেষ্টা এবং তার সহকর্মীদের দিলে আল্লাহ পাক যেন ঈমান ও তাকওয়া বকশিশ করেন, আমরা বলি আমিন। আর যাদের তাকদিরে হবে না, তাহলে যাদের ঈমান আর তাকওয়া আছে তারা যেন এদের সহযোগী হয়, আমরা বলি আমিন। বন্ধুগণ, দেখুন আমাদের দেশে কত কিছু আমরা লেখাপড়া করলাম। 100 টাকায় 1 বছরের 50 টাকা সুদ হইলে 1 লক্ষ টাকার 1 বছরের সুদ কত। ওই দিনই আমরা বুঝেছি সুদ যত খাবো তত লাভ। কিন্তু অঙ্কটা তো এইরকমও হতে পারতো, 100 টাকায় 1 বছরে 2.5 টাকা জাকাত হলে 1 লক্ষ টাকার 1 বছরের জাকাত কত। তাতে অঙ্ক শিখত, আমরা অঙ্ক শিখতাম, আবার জাকাতও শিখতাম। আলহামদুলিল্লাহ, শিক্ষা ব্যবস্থা কি জিনিস। আর শুধু আমাদের এই উপমহাদেশে আমাদের দুর্ভাগ্য, ব্রিটিশ চলে গিয়েছে কিন্তু তার নোংরামি আমাদের মাথায় এখনো আছে। তাদের যে সিলেবাস, সে মাদ্রাসায় হোক আর জেনারেল এডুকেশনে হোক, এই পড়াশোনাগুলো করলে লিডার তৈরি হবে না, তৈরি হবে মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, জানাজার ইমাম, বিয়ে পড়ানো কাজী। কিন্তু লিডার হবে যে সিলেবাস, সেইগুলো তারা দেয়নি। আমরাও এটাকে আনার জন্য কোনো চেষ্টা করি নাই। এরপরে আমাদের কি প্রবলেম, দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা। একটা শিক্ষা অর্জন করলে চেহারা হয় একরকম, আরেকটা শিক্ষা অর্জন করলে চেহারা হয় ভিন্ন রকম। তখন একই মায়ের পেটের 2 সন্তানকে চেনা যায় না। এবং একজন কামেল পাশ করলো, তার মুখে দাড়ি, লম্বা জামা, সেই রকম ধর্মীয় পোশাক, সে আসলো। আবার ওই সময়ের ভিতরে একজন পিএইচডি করলো, এমএ পাশ করলো, অনার্স পড়লো, সে সবকিছু ছাটা এবং চাষা। এবং সে যখন আসলো তখন 2 ভাই তো ভিন্ন রুচির। এবার ওই জেনারেল এডুকেশন যখন দেখলো তার ভাইয়ের এইরকম চেহারা, তখন সে বলবে যে এরাই দেশটা সর্বনাশ করছে। আর এই হুজুর কি বলবে, এইগুলো হলো ফাসেক। তাহলে প্রথমেই শিক্ষা শেষ, এবার যুদ্ধ শুরু, দ্বন্দ্ব নিজেদের মধ্যে। অথচ আমরা ভালোবাসার শিক্ষাটা পাইলাম না, যে জন্য এই দেশে ঐক্যের কথা যতই বলা হোক, তারপরও আমরা কিছু হুজুরকে পাই, তারা এক একজন কাফের বানানোর ফ্যাক্টরি, ফাসেক বানানোর ফ্যাক্টরি। কিছু হইলেই কাফের, কিছু হইলেই ফাসেক। সহিহ আল বুখারী 5619 নম্বর হাদিস, নবীজি বলছেন, কাউকে কাফের ফতোয়া দিও না, কাউকে ফাসিক বলে গালি দিও না। তুমি যাকে এইগুলো বলছো যদি তা না হয়, তবে এই খেতাবটা তোমার উপরই আপতিত হবে। কি ভয়ঙ্কর ব্যাপার দেখেন। ধন্যবাদ। আমাদের হিংসা। একদিন নাকি শয়তান যাচ্ছে 3টা এই পুটুলি নিয়ে, টোপলা বা 3টে ব্যাগ, যেটা বোঝেন। আল্লাহওয়ালা একজন ব্যক্তির সাথে শয়তানের দেখা। তিনি বলছেন, ইবলিস কই যাও? বললো বাজারে। কেন? বলে এই যে এই মালামাল গুলো বিক্রি করার জন্য যাচ্ছে। কি ওর ভিতরে? বলছে একটার ভিতরে আছে যুদ্ধ, হানাহানি, মারামারি, আর একটার ভিতরে আছে কৃপণতা, আর একটার ভিতরে আছে হিংসা। তো এইগুলো কিনবে কে বাজারে? বলছে আরে বাবা, যা মাত্র বিক্রি হয়ে যাবে। বলছে কেমন? বলছে যুদ্ধ বেচবো রাজাদের হাতে, যারা শাসক শ্রেণী ক্ষমতা আছে তাদের কাছে যুদ্ধের এই থলিটা বিক্রি করব। আর ধনীদের কাছে বেচবো কৃপণতা, কৃপণতার পোটলা। আর হিংসাটা বেচবো আলেমদের কাছে। বন্ধুগণ, কি মনে হয়? তিনটাই কিন্তু বিক্রি হয়ে গিয়েছে জায়গা মতো। আহারে, কি কপাল আমাদের পড়লো। আবু দাউদের হাদিস 4823 নম্বর হাদিস, আবু দাউদ। নবীজি বলেছেন, হিংসা করো না, বিদ্বেষ দেখাও না। যদি করো, শুকনা কাটে আগুন লাগলে যেমন ছাই ভস্য হয়, তোমার নেক আমল গুলো এরকম ভস্য হয়ে যাবে। হিংসা বুকে রেখে আমল করে লাভ আছে ভাই? বন্ধুগণ, এজন্য শিক্ষা ব্যবস্থার দিকে হাত দিতে হবে। সবাই একই লেখাপড়া করবে, আলাদা কোনো শিক্ষা ব্যবস্থা না। যে একদল মাদ্রাসা, সে পড়ে এমন হুজুর হবে যে সে একটা আলাদা প্রাণী। আর একজন ইসলাম বাদ দিয়ে ইসলামের কোনো খবরই রাখে না, সে মুসলমান কিনা চেনা যায় না, এমন আমরা চাই না।
বরং এমন সুন্দর শিক্ষা ব্যবস্থা হবে যে মুসলিম সন্তানেরা যেমন ইসলাম শিখবে, পাশাপাশি বস্তুবাদী এই যে বিজ্ঞান, এই বিজ্ঞানও শিখবে, টেকনোলজিও শিখবে, যাতে সে কারো কাছে হাত পাততে তার না হয়, সে নিজেই যেন স্বাবলম্বী হয়, সে নিজেই যেন রাষ্ট্র পরিচালনা করার মুসলিম প্রধান হিসাবে, মুসলিম রাষ্ট্রপ্রধান হিসাবে সে যেন কাজ করতে পারে। আমরা চাই কিনা বলেন? একীভূত হতে হবে। রসুলকে মারতে আসলো কি রকমের সন্ত্রাসী ছেলে, কি রকমের মন মানসিকতা হলে হয়। কিন্তু যখন রহমতের হাতটা দিয়ে উমারের জামার সামনের অংশটা ধরলেন, ধরে বলে উমার আর কতদিন জেহালতের মধ্যে পড়ে রবা। থরথর করে কেঁপে উঠল উমার, হাত থেকে তরবারি ঝরে পড়লো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি সত্যের সন্ধান পেতে। নবীর কাছে কালেমা পড়লো। নিজের জীবন, নিজের চরিত্র, নিজের মেন্টালিটি এত উন্নত হলো। নবী বললেন, অবশেষে আমার পরে তো কেউ নবী হবে না, যদি হতো লাকানা উমার, উমার আল্লাহর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ, কেমন জিরো হিরোতে পরিণত হলো। সব কিছুর মূল হলো এইটা, এইটা আমাদের বুঝতে হবে। বন্ধুগণ, একটা ছোট্ট গল্প শোনাই, এরপরে দোয়া টোয়া করে দেবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, মধ্যপ্রাচ্যের একটা দেশের একটা ছোটদের বই, সেখানে ছোটরা যেহেতু ছবি দেখলে মজা পাই, তাই কার্টুনের মতো করে আঁকানো, যে বড় একটা গাছ, তার উপর একটা মোরগ বসা, আর দূর থেকে একটা শিয়াল এসছে, এসে গাছের নিচে বসা, আর একটু বিভিন্ন কালার করে ছবিটা করা, বাচ্চারা যাতে মজা পায়। শিয়াল দূর থেকে এসে মোরগকে দেখতে পেয়েছে, এরপরে যা হবার তাই, লালা ঝরছে, ক্ষুধা লাগছে, মোরগটা কেমনে খাবে এই চিন্তায় সে প্রস্তুতি নিচ্ছে। শিয়াল এবার খুবই তো চালাক প্রাণী, আমরা জানি। শিয়াল মোরগকে বললো, মোরগ ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলল। মোরগ বলছে, ওয়ালাইকুম আসসালাম। শিয়াল ভাই সাহেব কেমন আছেন? তাই বলছে, আলহামদুলিল্লাহ। মোরগ, তুমি কেমন আছো? বলছে, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই বলছে, শোনো, দুজনের দেখা হলে সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, এটা অনেক সওয়াব হয়, পাশাপাশি মুসাফা করাও সুন্নাত। অনেকদিন পর দেখা হলে কোলাকুলি করাও সুন্নাত। তুমি অত উপরে থাকলে রসুলের এই সুন্নত কেমনে আমি পালন করব? তুমি নেমে এসো, অনেক ফায়দা হবে, আমরা একটু কোলাকুলি করি, একটু মুসাফা করি। মোরগ বলছে, ভাই সাহেব হবে তো ভালোই, কিন্তু আমি আসলে আজকে বড্ড ক্লান্ত, আজকে সালাম পর্যন্তই থাক, আর একদিন দেখা যাবে। শিয়াল দেখলো কাজ হইল না। এবার শিয়াল বলল, মোরগ ভাই তোমার যা, বলো। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, তুমি বসো, তোমার ব্যবস্থা করছি, ওই চেয়ারে বসো। হ্যাঁ বসো বসো, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, বসো 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 বসো, একটু বসো। বন্ধুগণ, এইবার শিয়াল বলছে, মোরগ ভাই তোমার যা সুন্দর আজান, এই শোনো, আমি একটা গল্প শোনাচ্ছি, এসে শোনো, তুমি গল্পটা শোনো। আচ্ছা, শিয়াল বলছে, মোরগ ভাই তোমার যা সুন্দর আজান, কতদিন আজান শুনি নাই, তুমি একটু আজান দাও না, আমি একটু মন দিয়ে শুনি। প্রশংসা করলো, করে আজানের দাবি করলো। মোরগও ছিল বুদ্ধিমান। মোরগ বলল, যখন তখন আজান দেওয়া যায় না, আজান দিতে হলে নামাজের ওয়াক্ত হওয়া লাগে। শিয়াল বলল, ঠিক আছে, আল্লাহ পাক সবর অবলম্বনকারীদের ভালোবাসেন, আমি নামাজের ওয়াক্ত হওয়া পর্যন্ত সবর অবলম্বন করছি। অবশেষে নামাজের ওয়াক্ত হলো, মোরগ বেচারা কি আর করে, মোরগ আজান দিল। এইবার শিয়াল বলছে, মোরগ ভাই আজান দিলে তো হবে না, নামাজ তো পড়তে হবে। একা একা নামাজের চাইতে জামাতে নামাজ পড়া বিশাল সওয়াব। তুমি ওখানে থাকলে কেমনে নামাজ হবে? আসো, নেমে এসো, দুজনে মিলে জামাতে নামাজ পড়ি, কেমন হবে কও? মোরগ বলছে, হবে তো ভালোই, কিন্তু জামাত হতে হলে 3 জন লাগে, আমি আর তুমি, আর একজন কোথায় পাই একটু দেখি, দাঁড়াও। গলা টলা ঘাট টাট ঘুরায় বলছে, শিয়াল ভাই সাহেব ভালো একটা খবর আছে। কি সেটা?
আমি দেখছি দূর থেকে আমার কুকুর ভাই সাহেব আসছেন, উনি সালাতের ইমামতি করবেন, আমরা পিছনে ইক্তেদা করব। কেমন হবে কও? শিয়াল বলছে, মোরক ভাই হবে তো ভালোই, কিন্তু আমি আবার এসছিলাম তায়াম্মুম করে। আমি হঠাৎ করে ওদিকে পানির সন্ধান পেলাম, আমি ওযু করতে গেলাম। আপনি চিন্তা করেন এর ভিতরে কতগুলি কথা শিখালো ছোট বাচ্চাদের গল্পের ছলে। দুজনের দেখা হলে সালাম দিতে হয়, মুসাফা করতে হয়, কোলাকুলি করতে হয়, প্রয়োজনে আজান দিতে হলে নামাজের ওয়াক্ত হওয়া লাগে, জামাত করতে হলে 3 জন লাগে। তায়াম্মুম করে যদি আসি পানির অভাবে, পানির সন্ধান পাইলে তায়াম্মুম আর থাকে না, উযু করতে হয়। ইচ্ছা করলে কত কি করা যায় বন্ধুগণ। সুতরাং এই যে যারাই ড্রাইভিং সিটে বসে আছে, এদের কলিজার ভিতরে খোলাফায়ে রাশেদার স্বপ্ন থাকতে হবে, সেই শিক্ষাটা থাকতে হবে। আমার নবীর সারা জীবন সংস্কারের জীবন। 40 বছর বয়স হল, হেরা গুহায় ধ্যানমগ্ন হলেন। এবার যখন প্রথম বাণীটা পেলেন অচেনা মুখে, ইকরা পড়ো, বিস্মে রব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে যিনি তোমারে সৃষ্টি করেছেন। এটা যখন পাইলেন, তিনি তো পড়তে পারেন। ফেরেশতা তাকে 3 বার ক্রমাগত চাপ দিলেন। শেষবার মনে হলো জীবনটা বের হয় নাকি। এরপরে ফেরেশতা 5টা আয়াত দিয়ে চলে গেলেন। নবীজি এবার পাহাড়ের উপর থেকে ভয়ে কাঁপতে কাঁপতে নেমে কার কাছে গেলেন? খাদিজা। খাদিজা কে? তার স্ত্রী, আমাদের আম্মা। দেখেন আবু জেহেল, আবুল আহাব বড় বড় লিডার। তখন তখন তো আবু জেহেল হয় নাই, সে তখন আবুল হাকাম। কিন্তু ওইগুলা জানেন নাই। স্বামী স্ত্রীর মহব্বতটা এটা একটা পবিত্র আমানত এবং এটা ইবাদত, সর্বোচ্চ নেক আমলের একটা। আপনি আমি যত পথে হারাম কাজ করতে পারি, সকল পথেই আমার স্ত্রী আমার পাহারাদার, আমি তার পাহারাদার। ঠিক কিনা বলেন বন্ধুগণ? তিনি স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বলছেন, খাদিজা আমি বোধহয় বাঁচবো না, আমি এটা কি দেখলাম, তুমি তাড়াতাড়ি সাম্মিলুনি সাম্মিলুনি। সহিহ আল বুখারী 4590 নম্বর হাদিস। তিনি বলছেন, আমাকে তাড়াতাড়ি কম্বল দিয়ে আচ্ছাদন করো। আমাদের আম্মা, তিনি তো বুদ্ধিমতী ছিলেন। একই সময় ইনি ছিলেন আল আমিন আস-সাদিক। সেই সমাজেই এই মহিলাকে বলেছিল আত-তাহেরা, সুবহানাল্লাহ, পবিত্রা, সোনাই সোহাগা। এরপরে আবার খাদিজা ছিলেন ব্যবসায়ী। কোন ব্যবসায়ী? আমাদের মতো ফড়ে ব্যবসায়ী, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। ব্যবসা করতে হলে জ্ঞান বুদ্ধি লাগে না? জ্ঞান বুদ্ধি কেমন ছিল? তিনি স্বামীকে সেভাবে কম্বল আস্বাদন করে তার কাঁপুনি বন্ধ করলেন। অবশেষে প্রেরণা দিচ্ছেন। আমাদের জাতীয় কবি কি বলেছেন? কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সুবহানাল্লাহ। হযরত খাদিজা কি বললেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম। আল্লাহর নাম তাদের সবারই জানা ছিল। রসুলের বাপের নাম কি? আব্দুল্লাহ। এই নামটা কি রসুল নিজে রাখছে বাপের নাম? ওই দাদাই রাখছে। তার মানে আল্লাহর সাথে তাদের পরিচয় ছিল। হযরত খাদিজা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নাকা লাতাসিলুর রাহিবা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। আপনাকে আল্লাহ কখনোই বিপদে ফেলবেন না, শয়তান কখনো আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, কারণ আপনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন। সুবহানাল্লাহ। দেখুন, তার বিগত নবুয়তের আগের জীবনটাই সংস্কারের, যা সেই সমাজে ছিল না, জুলুম অত্যাচারে ভরা ছিল। হযরত খাদিজা তার একটি স্টেটমেন্টে নবীজির 40 বছর তুলে এনেছেন। সুবহানাল্লাহ, কি ট্যালেন্ট! আচ্ছা, তিনি বলছেন, আপনি তো আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন, আপনি অসহায়ের সহায়, যার কিচ্ছু নাই নিজে আয় করে তার হাতে তুলে দেন, শূন্য নিঃস্ব যারা তাদের আপনি মেহমানদারি করেন। অন্য হাদিসে এসেছে আপনি আমানতদারি করেন, এবং যারা সত্যপন্থী তাদের পাশে আপনি পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকেন। আপনার মতো একটা ভালো মানুষকে কখনো শয়তান ক্ষতি করতে পারে না। তার জিন্দেগি সংস্কারের জিন্দেগি, সারা জীবন এটা করতে হবে। একটা যুবক মুসলমান হবে, সাহাবীরা সহ নবীজি বসা, এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করবো। করলো। এবার বলছে, হুজুর, ইসলাম আমার খুবই ভালো লাগে,
কিন্তু একটা জিনিস আমার একটু অনুমতি দিতে হবে। কি সেটা? ব্যভিচারের পারমিশন, জেনার পারমিশন। আমরা বলি নাউজুবিল্লাহ। এবার সাহাবীদের মেজাজ কেমন? এইটাকে যিনি হারাম করেছেন, যে যার মাধ্যমে এত কিছু হয়েছে, আর তার কাছে এসে বলছে আমার এই অনুমতি দিতে হবে। কিন্তু উনি তো রহমতের নবী, উনি তো শিক্ষক হিসেবে এসেছেন, উনি দারোগা হিসেবে আসেন নাই তো। এবার সাহাবীদের খপ্পর থেকে ওই যুবককে কাছে আনলেন, রহমতের হাতটা তার বুকে রাখলেন, আর বললেন, যুবক এই কাজটা তোমার খুব ভালো লাগে? বলছে, হুজুর আমার খুবই ভালো লাগে, আপনি শুধু এই অনুমতি দেন, আমি ইসলামের সব মানব। নবীজি বলছেন, তুমি তো এই কাজটা তোমার তো বিপরীত লিঙ্গের কারোর সাথেই করবা, তুমি কি চাও যে তোমার মায়ের সাথে কেউ এই কাজ করুক? বলছে, না আমি সহ্যই করবো না। তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে এইটা হোক? বলে, প্রশ্নই আসে না। এইভাবে নবী বললেন, তোমার মেয়ের সাথে, তোমার খালার সাথে, ফুপুর সাথে, চাচির সাথে। দেখেন কিভাবে মনস্তাত্ত্বিক অপারেশন করছেন নবী। আর সে ব্যাকুল হয়ে উঠেছে, না না হুজুর আমি এটা মানে নেব না। শেষে নবীজি বলছেন, এবার মেডিসিন দিচ্ছেন, যে যুবক তুমি এই কাজ নিজের বেলায় পছন্দ করো না, অথচ অন্যের বেলায় এই কাজ তুমি যাদের সাথে করতে চাও তারাও তো কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো খালা, কারো চাচি, কারো স্ত্রী। সুতরাং নিজের জন্য যেটা পছন্দ করো না সেটা অন্যের জন্য কেমনে চাইতে পারো? যুবক বলল, আস্তাগফিরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি তওবা করলাম। পরবর্তীতে সাহাবারা বলেছেন, মদিনার রাস্তায় আমরা দেখতাম এই ছেলেটা চলতো মাথা নিচু করে, ভুল ক্রমেও যেন কোন নারীর প্রতি দৃষ্টি না পড়ে, এমন ভাবে তাদের পরিবর্তন রাসূলুল্লাহ সাধন করেছিলেন। এই পরিবর্তন তিনি সাধন করেছিলেন এই কোরআনের ইলমের বরকতে, তার নিজের আমলের বরকতে, তার ব্যবহারে। বলেন আলহামদুলিল্লাহ। উতার কারগার হেরা সে সুয়ে কম আয়া और एक नुस्खाए কিমিয়া সাথে লায়া। বিশ্বনবী হেরা পাহাড় থেকে নেমে এলেন, নিয়ে আসলেন এইটা যখন ওদেরকে লাগালেন এই পরশ পাথর, ওরা সব স্বর্ণের টুকরা, হীরার টুকরাই পরিণত হলো। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই বন্ধুগণের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার আগে, এরপরে প্রথমে ইলম, তারপর ঈমান, তারপর তাকওয়া। সর্বশেষ কথা বলবো, ওই পাশের ওই বিরাট দেশটা আমাদের খেয়ে ফেলার ভয় দেখায়, গিলে ফেলার ভয় দেখায় 15 মিনিটেই নাকি। বন্ধুগণ, আমার নেতাদের, আমার সেনাবাহিনীদের দিলে যদি তাকওয়া থাকে, বিজয় আমাদেরই হবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। কারণ খলিফা উমর রোম সম্রাটকে চিঠি দিছিলেন তাকওয়ার ভরেই, ঈমানের ভরেই, এই শিক্ষার বলেই যে রোম সম্রাট হয় ইসলাম গ্রহণ করো, নতুবা আমাদের ট্যাক্স দিবা, করদ রাজ্যে পরিণত হও। এই দুটার একটাও যদি ভালো না লাগে তৈরি হও। তোমার বিরুদ্ধে আমি এমন এক বাহিনী পাঠাবো, তোমাদের কাছে বেঁচে থাকা যত প্রিয়, আমার এই বাহিনীর কাছে মৃত্যু তার থেকে বেশি প্রিয়। আল্লাহু আকবার। বন্ধুগণ, এই লোক তৈরি করতে হবে, এটা তৈরি হবে এইভাবে। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করুন, সাহায্য করুন, মেহেরবানি করুন। ভাইকে চেনেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানব সেবার জন্য মানুষের নেতা হিসাবে, মানুষের দিলে গ্রহণযোগ্য লিডার হিসাবে আল্লাহ তাকে কবুল ও মঞ্জুর করুন। আমরা বলি আমিন। বন্ধুগণ, আপনাদের এলাকার নাম দাসের বাজার। আপনারা দাস। সম্মান হবে কখন? কার দাস হব? আল্লাহর দাস। কোন বান্দার দাস আমরা হব না, আমরা হব আল্লাহর দাস। কোরআনে কারীমে আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন আব্দ। রাসূল বলেন নাই অনেক জায়গায়, নবীও বলেন নাই, বলেছে আমার বান্দা। রবের পক্ষ থেকে রবের বিপরীত শব্দ হচ্ছে আব্দ, আব্দের বিপরীত শব্দ হচ্ছে রব। অর্থাৎ বান্দার জন্য, মানুষের জন্য এর থেকে বড় স্নেহ মমতার টাইটেল আর কিচ্ছু হতে পারে না। কয়েকটা কথা বলেই দোয়া করছি, মানে আব্দের ঠিকানাটা দেই। আল্লাহ পাক যেখানে নবীকে রাসূল বলেন নাই, নবী বলেন নাই, বলেছেন আব্দ। সূরা বাকারার 23 নম্বর আয়াত, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। আমার বান্দার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, যদি সন্দেহ হয় তোমাদের, নাম নেন নাই,
রাসূল নবী বলেন নাই, বলেছেন আপ। বিশ্ববাসী বুঝে ফেলেছে এই আপ হচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এইভাবে তিনি যে আল্লাহর আপ, এটা আরো বেশ কিছু সূরার মধ্যে পাবেন। সূরা আনফালের 41 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, সূরা কাহফের 1 নম্বর আয়াত, সূরা ফুরকানের 1 নম্বর আয়াত, সূরাতুন নাজম এর 10 নম্বর আয়াত, সূরা হাদীদের 9 নম্বর আয়াত, সূরা জিনের 19 নম্বর আয়াত এবং সূরা আলাকের 10 নম্বর আয়াত। এই সব জায়গায় পাবেন যে আল্লাহ পাক নবীর নামও নেন নাই, রাসূলও বলেন নাই। এই জায়গাগুলোতে শুধু বলেছেন আপ। বিশ্ববাসী বুঝে ফেলেছে এই স্পেশাল আপ, পরিপূর্ণ আপ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার আপ? আল্লাহ। আমাদের এটা হতে হবে, তাহলে এই দাসের বাজার সফল হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন প্রচন্ড শীতের রজনীতে গভীর রাত পর্যন্ত কোরআনের আলোচনা হয়েছে। সওয়াবটুকুন হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইছি, আমাদের মাতা পিতার প্রতি তুমি রহম করো। যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের গুনাহগুলি মেহেরবানি করে মাফ করে দাও। তাদের নেক আমলে বারাকা দিয়ে তুমি তাদেরকে ইল্লিনের তোমার নেক বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করে দাও। আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। রব্বুল আলামিন জননেতা আমিনুল ভাই, রব্বুল আলামিন এদেশের পরীক্ষিত বৃহত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী তাকে মনোনীত করেছে। আল্লাহ আল্লাহ তার ভাইরা, সকল ভাইরা তাকে মিলে নির্বাচিত করেছে। আল্লাহ তুমি আমিনুল ভাইকে মানবতার সেবায় যোগ্য ভূমিকা রাখার তৌফিক দাও। আল্লাহ যাতে এই দেশে তিনি যেন মাননীয় সংসদ হিসাবে মানবতার প্রকৃত সেবায় দায়িত্ব পালন করতে পারেন, সেই তৌফিকটুকু কবুল করে নাও। তার গ্রহণযোগ্যতা মানবতার হৃদয়ে তুমি দান করে দাও। রব্বুল আলামিন দেশে বিদেশ থেকে যারা এই মাহফিলের জন্য সাহায্য পাঠিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো। যারা চাকরি করে তাদের চাকরিতে প্রমোশন দাও, যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বরকত তুমি দান করে দাও। রব্বুল আলামিন তাসের বাজার ব্যবসায়ী তরুণ সমাজের উদ্যোগে আজকের মাহফিল, এখানেও যারা ব্যবসা করে, আল্লাহ তাদেরকে মেহেরবানি করো, তাদেরকে ঋণ মুক্ত রাখো। আল্লাহ মানুষের লেনদেনকে সুন্দর করে দাও, তাদের ব্যবসায় তুমি বারাকা দান করে দাও। আল্লাহ এই তরুণ যুবকগুলি আল্লাহ অন্য কিছু তো করতে পারতো, তা না করে তোমার কোরআনের সেবক হয়েছে। আল্লাহ তুমি মেহেরবানি করে এই কোরআনের হেদায়েত দিয়ে তাদের দিলটা ভরপুর করে দাও। তারা তাদের মাতা পিতা, দেশ, দশ এবং ইসলামের কল্যাণে তারা যেন যোগ্য ভূমিকা রাখতে পারে, সে তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন এই মঞ্চে আমার সম্মানিত ভাই ইসলাম উদ্দিন, আল্লাহ তুমি মেহেরবানি করে তোমার এই দ্বীন ইসলামের এই যে নাম তিনি বহন করছেন, আল্লাহ তুমি তাকে তোমার প্রকৃত বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তার দ্বীনি খেদমতকে তুমি কবুল করো। রব্বুল আলামিন তার জানমাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইছি, ইসলামের কাজ যারা করি, ইসলামের কথা বলি, আমাদের সবার জানমাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো। আমাদের ভিতরে যার যে প্রতিভা আছে, যোগ্যতা আছে, এটাকে জানো তোমার সন্তুষ্টির জন্য বিকশিত করতে পারি তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ প্রবাসী ভাই বোনেরা যারা সহযোগিতা করেছেন, যাদের দিলটা চেয়ে থাকে, অনেকদিন মা বাপকে দেখে না, কেউ কেউ স্ত্রীকেও দেখে না, সন্তানকেও দেখে না, আল্লাহ তুমি মেহেরবানি করে তাদের হালাল কামে তুমি বরকত দান করে দাও রব্বুল আলামিন। এই মাহফিল এবার সপ্তমবারের মতো অনুষ্ঠিত হলো। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। যারা এখানে তাফসীর পেশ করেছেন, খেদমত করেছেন, কাজ করেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ সবাইকে তোমার দ্বীন ইসলামের জন্য মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করো রব্বুল আলামিন।
আল্লাহ বিশেষ করে মামুন, সে আমার সাথে যোগাযোগ রেখেছে নিয়মিত। আল্লাহ তুমি এই ছেলেটিকে তুমি মেহেরবানি করে কবুল করে নাও, এই ছেলেটিকে তুমি সুস্থতা দান করো, তার যোগ্যতা আরো বাড়িয়ে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইছি, আমাদের ভিতরে দ্বীনের পক্ষে যোগ্যতার যে শূন্যতা আছে তা দূরীভূত করে আমাদেরকে পূর্ণ মাত্রায় যোগ্য হওয়ার তৌফিক দাও। এই দেশকে যারা পরিচালনা করছেন, তাদের দিলে তুমি তাকওয়া এবং প্রকৃত ঈমান তুমি বকশিশ করো রব্বুল আলামিন। আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যেন আমরা উমারের মতো, আলীর মতো, খালিদের মতো সন্তান পাই, তুমি তৌফিক দান করো আমিন রব্বুল আলামিন। আমরা যারা অসুস্থ, আমাদের রোগ ব্যাধি মেহেরবানি করে দূরীভূত করো, আমাদেরকে সুস্থতা দান করে দাও আল্লাহ। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে, তাদেরকে সুস্থতা দাও। আমাদের সন্তানেরা যারা লেখাপড়া করেন, তাদেরকে ভালোভাবে রেজাল্ট করার তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যারাই যে রকমের মানসিক, শারীরিক, আত্মিক যে যেমন অসুস্থ, আমাদেরকে সুস্থ হওয়ার তৌফিক দাও। যারা এই মাহফিল প্যান্ডেল সাজালেন, আলো দিলেন, মাইক দিলেন, তাদের রিজিকে তুমি বরকত দান করে দাও রব্বুল আলামিন। যারা আগে এসেছিলেন, ঠান্ডার দেরি হওয়ার কারণে থাকতে পারেননি, তুমি তাদের দিলের জায়েজ আশাগুলি কবুল ও মঞ্জুর করে নাও। আগামীতে মাহফিল হলে আল্লাহ, আমরা যেন সব সময় মতো দায়িত্ব পালন করতে পারি, সে তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। মঞ্চে আরো ভাইরা আছেন আল্লাহ, আমি সবাইকে নাম জানি না, তুমি জানো আল্লাহ। তুমি মেহেরবানি করে তুমি আমাদের জন্য যা করলাম তাই দাও, যা অকল্যাণ তা থেকে আমাদের বাঁচাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم